হবে বেশ রান্নার স্বাদ। এখন আমাদের সাথে আছেন ঢাকা রিজেন্সি হোটেলের শেফ আহমেদ হোসেন। শেফ কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনি আমাদের জন্য কি রান্না করে দেখাচ্ছেন? আমি করব চিলি গার্লিক প্রন। চিলি গার্লিক প্রন। ইয়েস, তার জন্য আমি এই কিং প্রনগুলো বেছে নিয়েছি, ফ্রেশ। খুবই লোভনীয়। হ্যাঁ, আপনার চিলি গার্লিক প্রন তো লাগছেই, পাশাপাশি আর কি লাগছে? চিলি গার্লিক প্রন তৈরির উপকরণ: চিংড়ি 400 গ্রাম, ডিম, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ, ময়দা 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, লাইভ সয়া সস 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ ও রসুন কুচি সামান্য পরিমাণ, ক্যাপসিকাম, কাঁচা মরিচ, বেস্ট রেড চিলি সস, ভিনেগার 1 টেবিল চামচ। পাশাপাশি লাগবে ডিম, আচ্ছা, ময়দা, কর্নফ্লাওয়ার, আচ্ছা। সল্ট, পেপার, সুগার, হোয়াইট সিসামি, গার্লিক পেস্ট, অনিয়ন অ্যান্ড ড্রাই রেড চিলি, স্প্রিং অনিয়ন, আচ্ছা, কোরিয়েন্ডার লিভস, আর লাগবে বিশেষ করে চিলি সস অ্যান্ড ডার্ক সয়া সস। আচ্ছা, বেস্টের চিলি সস এবং লাইফের সয়া সস। সয়া সস। ঠিক আছে। আমি প্রনগুলো পিল করে নেব এইভাবে, হেডলেস বা টেইলটা থাকবে। আচ্ছা, এখানে একটা কাজ আছে, সেটা হলো কালো শির থাকে একটা, জি, এটা মাঝের অংশ। মাঝের অংশে, এটা আমরা এইভাবে ক্লিন করে নেব। এটা অংশটা ফেলে দিব। যারা ক্ষুদে দর্শক বা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য কিন্তু এই ছোট ছোট স্টেপগুলো অনেক ইম্পর্টেন্ট। এবার হ্যাঁ। আমি এটা ফ্রাই করব। ফ্রাই করার আগে একটা ব্যাটার তৈরি করতে হবে। আচ্ছা, একটা ডিম আছে এখানে, আমি ডিমটা ভেঙে নিব। 1 চা চামচ ময়দা, ময়দা, আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার, একটু সল্ট, অল্প লবণ, আচ্ছা, হোয়াইট পেপার, আচ্ছা, একটু ডার্ক সয়া সস। লাইফের ডার্ক সয়া সস। এখন এটা আমি মিক্স করে নিব। এই ফাঁকে আমি বানার জ্বালিয়ে দিই, কারণ এটা ফ্রাই করবো আমি। আচ্ছা, তো এই উপকরণগুলো তো আমাদের হাতের কাছে সব সময়ই থাকে, খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায় বিকেলের নাস্তায়। ব্যাটারটা রেডি হয়ে গেল, স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। প্রনগুলো মেখে রাখবো। এটা কি মেখে রেখে দিতে হবে? না, তেলটা মনে হয় গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে প্রনগুলো ছেড়ে দিই। হিটটা একটু কমিয়ে দিই। অলমোস্ট হয়ে গিয়েছে। আমি ভেতরে যদি ওয়েল কুক প্রপারলি নাও হয় অসুবিধা নেই, কারণ সসে আর একটু কুক করবো। সো সুন্দর কালার হয়ে গিয়েছে, খুবই সুন্দর। সো এইভাবে আমরা তুলে এটা তেলটা শুষে নিতে আমরা কি করব, সসটা তৈরি করব, চিলি গার্লিক সস। আমাদের কিন্তু বেস্টের চিলি অ্যান্ড গার্লিক সসও আছে, কিন্তু শেফ আমাদেরকে চিলি গার্লিক প্রনসের যে চিলি গার্লিক সসটা লাগবে সেটা তৈরি করে দেখাবে। এক্স্যাক্টলি। আমাকে কয়েকটা 4-5টা শুকনা মরিচ লাগবে। আচ্ছা, শুকনো মরিচ। এটা আমি চপ করে নিব। জাস্ট চপ করে নিচ্ছি। ওই তেলটা দেন। আমরা কি সয়াবিন তেল দিচ্ছি? এখানে সয়াবিন তেল দিচ্ছি। সয়াবিন তেল দিচ্ছি। চপ করে কাটা পেঁয়াজ
আমরা কি পেঁয়াজটা তো সতে করে নিব? এটা সাথে করে নিচ্ছি। সতে। গার্লিক পেস্ট করা আছে, সো গার্লিকটা পেঁয়াজের পরে দিতে পারি আমি। Garlic paste। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে চপ করা পেঁয়াজ এবং রসুনটা যে আপনি ভাজছেন। এবার আসবে আসল ঝাঁজ, শুকনো মরিচ। এখন আমি দেব সুগার। সুগার। আমাকে হাফ এটার টিস্পুন মধ্যে? কর্নফ্লাওয়ার। হাফ টিস্পুন। ইয়েস। সুগারটা একটু মেল্ট হয়ে গেলেই আমি দিব বেস্টের চিলি সস। বেস্টের চিলি সসটা কিন্তু খুবই মজার, খুব সুন্দর একটা চিলির ফ্লেভারও আসে এবং অনেক ঝাল। আমি দিলাম আধা কাপ পরিমাণ। হাফ কাপ পরিমাণ বেস্টের চিলি সস। ইয়েস। বাহ। এখন কি আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব? অল্প ঠিক আছে, অল্প, কতটুকু 2-4 দিচ্ছি? সেটা দেন। এবার আমাকে একটা গ্রিন ক্যাপসিকাম দিবেন। দিস ইজ অপশনাল এগেন। আচ্ছা। আর যে কোনো ফার ইস্টার্ন কুকিংয়ে, থাই চাইনিজ কুকিংয়ে ক্যাপসিকামটা যায়। জি। যেহেতু চিলি গার্লিক এই সসটা একদম রেডিশ, সো এখানে কালারের একটা ভিন্নতা আসবে। এখানে যদি বেশি ঠিক মনে করি, প্রয়োজন মনে করলে তাহলে একটু পানি। আচ্ছা। অ্যাড করতে পারি। আর কেউ চাইলে শুধু বেস্টের চিলি অ্যান্ড গার্লিক সসও আছে, সেটা দিয়েও কিন্তু এই পুরো রান্নাটা করতে পারবে। এবার আমি প্রনগুলো এখন ছেড়ে দেবো মাঝখানে। ভেজে রাখা প্রনগুলো। চিংড়ি মাছগুলো শেফ দিয়ে দিচ্ছে। কুক করা কিছুই নাই, আমি আগে বলেছি হ্যাঁ। প্রন তো অলমোস্ট কুকড। রেডি টু ইট। খুবই সুন্দর লাগছে দেখতে চিলি গার্লিক প্রনস। লাস্ট থিং, শেষ জিনিসটা হলো এখানে একটু সিসামি সিড দিয়ে দিই। সাদা তিল। দিস ইজ অলসো অপশনাল। সাদা তিল দিতেই হবে তা না। খুবই সুন্দর লাগছে। বাহ। একটু এক্সট্রা সস উপরে দিয়ে দিব। এবার আমাকে ওই স্প্রিংটা দিবেন কাইন্ডলি। স্প্রিঙ্কল করে দিচ্ছি। স্প্রিংকল করে দিব। বাহ, চমৎকার। বাহ। তৈরি হলো আজকের ডিশ চিলি গার্লিক প্রন। বাহ, চমৎকার শেফ, Very good. খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবং দর্শকদের কাছে তো অবশ্যই খুব ভালো লাগবে। চলুন দর্শক, আমরা আরেকবার দেখে আসি শেফ কিভাবে এই চিলি গার্লিক প্রনস তৈরি করেছে। প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিন। একটি পাত্রে ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, লাইফের সয়া সস নিয়ে তাতে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলো ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখুন। অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, শুকনো মরিচ কুচি, চিনি, বেস্টের চিলি সস, কর্নফ্লাওয়ার, ক্যাপসিকামের কুচি দিয়ে সস তৈরি করুন। তাতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিন। সাদা তিল ছিটিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিলি গার্লিক প্রন। তো শেফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মজার একটি রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য। সৃষ্টি, আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাকে সহযোগিতা করার জন্য এবং সঙ্গ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আমার দর্শকদেরকে এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ বেস্টকে এবং RTVকে আমাকে এই অনুষ্ঠান আমন্ত্রণ করার জন্য। দেখতে হবে বেস্ট রান্নার স্বাদ।